প্রায়োগিক কাজ করতে হয় বাস্তবতার আলোকে, সে আলোকে এটা গ্রহণ করা। কিন্তু বিগত যদি 25 বছর সওয়াব গুনাহ পাপ পুণ্য বলে কোনো জিনিস নাই বলে আমি জানতাম, আমাকে যেটা শেখানো হয়েছে ওনারা শিখিয়েছে, সেই বিচারে এইটি আমি কথা বলতে পারবো না। আমি যেটা বলছি যে আমাদেরকে বাস্তবতার নিরিখের কাজ, যে এইটা আমি পরবর্তী কথা আসতেছে। গত 30 বছর কিংবা 25 বছর কিংবা 30 বছরে যদি আপনি হিসাব করেন, তাতে কিন্তু কালো টাকা সাদা করার সুযোগ দিয়ে খুব একটা কোনো সুবিধা হয়নি। অ্যানাদার অ্যাপ্রোচ, এইটা একটা স্টিকি ইস্যু, নানাভাবে আমরা চাচ্ছি। আমি জানি ব্যক্তি, এটা আমার নিজের মত, এই টাকার 80% কখনো ফিরে আসবে না। ফিরে আসার জন্য যায় নাই, পথ হবে যাতে যেতে না পারে সেখানে আক্রমণ করা, সেখানে অনেক সমস্যা, যেটা আমি পরে আসছি। মোয়াজ্জেম যেটা বললেন প্রকল্প ব্যয়, ইয়েস, আমি ওই ক্ষেত্রে কাজ করেছি বছর কয়েক। প্রকল্প ব্যয়ের বেশি অংশ ডিরেক্টরি ব্যয়, 3 বছরের কাজ 6 বছরের করা, ডাবল হয়ে যায় অটোমেটিক্যালি, এক ধরনের মোটা থাকে। সেইটা বাস্তবায়নের অসুবিধা, ওয়েস্ট, অপচয়, আর আমাদের ধ্রুপদী দুর্নীতি তো আছেই। তারপরে ঢাকায় বসে বুরুঙ্গামারির প্রকল্প বাস্তবায়ন করা, অদ্ভুত সব ব্যাপার ট্যাপার, এগুলো আমাদের আমলাতন্ত্র করে থাকে, এবং দে আর কোয়াইট অ্যাডাপ্টেড দিস সিস্টেম। এগুলো সরকারের এটা দেখা দরকার। প্রকল্প নিয়ে আই কোয়াইট এগ্রি উইথ হিম। সেকেন্ড যে বিষয়টা জিডিপির সঙ্গে মূল, ইয়েস, যারা মাস্টার যেটা বলে, আমি রিয়েলি ইমপ্রেসড, উনি বোধহয় পড়াশোনা করছে অনেক বেশি। দেয়ার ইজ নো গ্রোথ উইদাউট ইনফ্লেশন, অ্যাবসলিউটলি। গত কয়েক বছর যে বাংলাদেশের যে স্ট্যান্ডার্ড বেড়েছে গ্রামাঞ্চলে, ইভেন বিদ্যুৎ ফর এভরি হাউস, বেটার ড্রিঙ্কিং ওয়াটার, অলমোস্ট জিরো হাঙ্গারে আছে, সেভিং নাই। কোনো গ্রামের পুয়ারেস্ট পার্সন, তার ঘরে হয়তো 5 দিনের 3 দিনের চাল নাই, কিন্তু কোনো দিন সে উপোস থাকছে না। এখন প্রতিদিনের খাবারটা সে পাচ্ছে। হোয়াট ডু ইউ ওয়ান্ট? ডু ইউ ওয়ান্ট দিস ওয়ান অর দ্য আদার ওয়ান? সুতরাং আমি মনে করি আই উড অলওয়েজ চুজ ফর গ্রোথ অ্যান্ড নট ফর ইনফ্লেশন। সুতরাং এইটা নিয়ে আরও সরকারের ভালো দিক বলে মনে করি। আর রাজস্ব আদায়, ইয়েস, দুই দিকেই বিপদ। রাজস্ব যারা দিবে তারা দিতে চায় না, দিয়ে অভ্যস্ত নয়। বিশাল কৃষিখাত ভালো অর্জন করে এখন, গ্রামাঞ্চলে যান, থিংস আর চেঞ্জিং ওভারনাইট, কিন্তু যারা দিতে অভ্যস্ত দিতে চান না। এছাড়া রাজস্ব আদায়ে এনবিআর বেচারা হবি হর্স, ওকে পিটানো হয়, ওর সীমা আছে, তো তার সক্ষমতার সীমা আছে। তাকে টার্গেট দেওয়া হয় কনসিয়াসলি, বেশি টার্গেট, যাতে সে চাপে থাকে। এবং ইট ইজ ট্রু, এভরি ইয়ার আপনি যান, তারা গত বছর চেয়ে বেশি করছে, নট বাই দ্যার স্কিল অ্যালোন। ইকোনমি দিচ্ছে, প্রোডাক্টিভিটি বেড়েছে, জিডিপি বড় হচ্ছে, নতুন ক্ষেত্র আসছে। সুতরাং রাদার দেন বিটিং এনবিআর অর গোয়িং টু দি ট্রিকি সিচুয়েশনস, কীভাবে জিডিপি আরও বাড়ানো যায়, কীভাবে উৎপাদন আরও বাড়ানো যায়, সেই দিকে আমাদের নজর দেওয়া উচিত। এখানে বৈষম্য আসবে, আমি জানি। বৈষম্য ইজ অ্যানাদার আউটপুট অফ গ্রোথ অফ দিস কাইন্ড অফ ইকোনমি, যে ইকোনমিতে আমরা আছি, মার্কেট ইকোনমিতে। বৈষম্য ইজ বাউন্ড টু অ্যারাইজ। তাহলে সে ইনফ্লেশনকে যেমন টেম করতে হবে, মূল্যস্ফীতিকে যেমন টেম করতে হবে, বৈষম্যকে ক্ষমা অর্জনে না মেজার নিতে হবে, ওয়েলফেয়ার মেজার, সেগুলো সরকার নিচ্ছে।